Hello friends, welcome back to today's session. In this session, you will learn how to create a dynamic variance chart by using slicer. আপনারা আমার স্ক্রিনে একটি ভেরিয়েন্স চার্ট দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে আমরা মান্থলি সেলস রেকর্ডের উপর বেস করে তৈরি করেছি। এবং স্লাইসারে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এরিয়া বরিশাল। যখন আমি ক্লিক করছি তখন বরিশালের ডেটা শো করতেছে, যখন ঢাকাতে ক্লিক করতেছি তখন ঢাকার ভ্যালুটাকে হাইলাইট হচ্ছে। এইভাবে আমাদের অন্যান্য যে মার্কেট এরিয়াটা রয়েছে স্লাইসারের অপশন, সেগুলোতে ক্লিক করে আমি আমার ডাটাটা ভেরিয়েন্স চার্ট আকারে দেখতে পাচ্ছি। আমি চার্টটি তৈরি করতে এই ডাটাটা ইউজ করেছি। এখানে আমার মার্কেট নেম, ইয়ার, মান্থ এবং সেলস অ্যামাউন্টই রয়েছে। এখানে মার্কেট নেম অথবা যে কোনো ইনফরমেশনকে যদি আপনি আপডেট করেন সেটা অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য এটাকে আমরা ডাইনামিক বলতেছি। এবং এই সাপোর্ট শিটের মধ্যে আমরা কিছু পিভট টেবিলের কাজ করেছি, স্লাইসারের কাজ করেছি, সেটি এই শিটের মধ্যে রয়েছে। আসুন আমরা শুরু করি কাজটি। আমি প্রথমে ডাটাসেটটাকে কপি করে একটি নতুন ফাইলে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল এন প্রেস করে। ওকে, আমরা এসে এখানে একটি পিভট টেবিল করব, নিউ শিটে যাব। এখানে পিভট টেবিলের মধ্যে আমরা আনবো হচ্ছে মান্থকে রোতে আনবো, সেলস অ্যামাউন্টকে ভ্যালুতে নিয়ে আসবো এবং ইয়ারকে হচ্ছে আমরা কলামে নিয়ে আসব। আমার ইয়ার ওয়াইজ এবং মান্থ ওয়াইজ আমার সেলস অ্যামাউন্টের একটা অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে হচ্ছে আমি একটা স্লাইসার নেব। স্লাইসার হচ্ছে মার্কেট নেমের উপর নেব আমি স্লাইসারটা। স্লাইসারটা আমার যেহেতু 5টি অপশন আছে, আমি এই 5টি অপশনকে 5টি কলামে দেখতে চাই। আমি হচ্ছে কলামে নেব। স্লাইসারটাতে আমার আরও কিছু মডিফিকেশনের কাজ রয়েছে, সেগুলি আমরা পরে করব। এখন হচ্ছে আমি এই মান্থ এবং এই ভ্যালুটার উপরে 2021 এবং 22 এই ভ্যালুর উপরে আমরা একটি কলাম চার্ট করব। ইনসার্টে যাব, কলামে যাব, একটি 2D কলাম চার্ট নেব। কলাম চার্ট এবং স্লাইসারটাকে কাট করে আমার একটি নতুন শিটে আসলো। এখন এখানে এই শিটটাকে আমি ভিউতে গিয়ে গ্রিড লাইনটা অফ করে দেব। চার্টটাকে একটু বড় করে নিই। চার্টে হচ্ছে যতগুলো আমার ফিল্ড আছে, ফিল্ড বাটনগুলোকে আমি হাইড করে দেব এবং আমার এই ভ্যালুটারও প্রয়োজন নেই, এটাকে আমি ডিলিট করে দেব। ওকে, এখানে প্লাস বাটনে ক্লিক করে গ্রিড লাইনটা আমি অফ করে দেব। গ্রিড লাইন অফ করে দিয়ে দেন হচ্ছে আমি চার্ট এলিমেন্টে ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজে চলে যাব। গিয়ে হচ্ছে আমি এখানে ফিলে যাব, ফিলে গিয়ে আমি গ্রেডিয়েন্ট ফিল নেব। প্রথমে হচ্ছে আমি একটা অরেঞ্জ কালার নেব এবং এটাতেও একটু লাইট অরেঞ্জ নেব, এইভাবে। না, আমি এইভাবে না, উল্টোভাবে দেখি। এইভাবে গ্রেডিয়েন্টের আমার নিচের দিকে একটু হালকা থাকবে, উপরে গিয়ে আস্তে আস্তে এটা গাঢ় হবে। অর্থাৎ পজিশন 64 আমি 65 করে নিলাম। এরপরে হচ্ছে এটাতে আমি বর্ডার দেব। নিচে যাব, নিচে যাওয়ার পরে এই যে বর্ডারে যাব, বর্ডারে গিয়ে এখানে কালারে গিয়ে আমি একটু হালকা অ্যাশ কালার টাইপের নেব, তাহলে বর্ডারের একটা রিফ্লেকশন দেখা যাবে। হ্যাঁ, এই যে বর্ডারের একটা রিফ্লেকশন দেখা যাবে। আমি একটু এই কালারটা দিই, তাহলে মনে আর একটু ভালো দেখা যাবে। হ্যাঁ, এবং সেম ভাবে আমি এখানে ক্লিক করে ফিলে গিয়ে গ্রেডিয়েন্ট ফিল দেব এবং এটাতে হচ্ছে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করব। ব্ল্যাক নিলাম, এটাতে হালকা ব্ল্যাক নেব। হ্যাঁ, হালকা ব্ল্যাক নেব। সিক্সটি ফাইভ করে দিই আগেরটার মতো এবং বর্ডারে গিয়ে সলিড লাইন, এখানে হচ্ছে কালার সেম কালার আগেরটার মতো। ওকে, মোটামুটি চার্টের কাজ শেষ। এখন এখানে রাইট বাটন ক্লিক করে আমরা চার্টের টাইটেল দিতে পারি এবং ডাটা লেভেলটাকে অন করে দিতে পারি।
চার্টের টাইটেলে আমরা লিখতে পারি ডাইনামিক ভেরিয়েন্স চার্ট বাই স্লাইসার। লিজেন্ডটাকে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট লিজেন্ডে গিয়ে এটাকে আমরা টপ অথবা বটম যেখানে ইচ্ছা আমি রাখতে পারি। এটাকে আমি একটু বোল্ড করে দিই, টাইটেলটাকে কন্ট্রোল বি দিয়ে এটাকে একটু বোল্ড করে দিই। ওকে, এখন আসুন স্লাইসারে কাজ করি। স্লাইসারে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে স্লাইসার সেটিংয়ে যাব, গিয়ে হচ্ছে হেডারটাকে অফ করে দেব শুরুতেই। ওকে, এরপরে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেক্সটে যাব, টেক্সট বক্স নেব একটি। এখানে হচ্ছে আমরা একটি টেক্সট বক্স ক্রিয়েট করব এবং টেক্সট বক্সের আমরা একটা ফিল কালার দেব। ফিল কালার আমি এই কালারটা নেব এবং এটাতে হচ্ছে রাইট বাটন ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাক করে দেব। এখন হচ্ছে স্লাইসারটাকে এটার উপরে বসিয়ে দেব। স্লাইসারটাকে এটার উপরে বসিয়ে দেব। একটু বড় করে নিই স্লাইসারটাকে। এখানে ক্লিক করে আমরা স্লাইসারে যাব, স্লাইসারে গিয়ে স্লাইসার স্টাইলে যাব, নিউ স্টাইলে ক্লিক করব। নিউ স্টাইলে গিয়ে ক্লিক করে আমরা যেটি করব, প্রথমে হোল স্লাইসারে ক্লিক করে ফরম্যাটে যাব। স্লাইসারের আমরা হচ্ছে একটি ফিল কালার নেব, সেম এখানে যে কালারটা আমরা সিলেক্ট করেছি এই টাইপের একটা কালার নেব, এটা নেব। স্লাইসারে কোনো বর্ডার রাখবো না। স্লাইসারের ফন্ট চাইলে আপনি চেঞ্জ করতে পারেন অথবা যেটি আছে এটিও রাখতে পারেন, আপনি আপনার পছন্দ মতো স্লাইসারের ফন্ট নিতে পারেন। আমরা ফন্ট যেটি আছে সেটিই থাকুক। ওকে করব, দেন সিলেক্টেড আইটেম উইথ ডাটা এটাতে ক্লিক করব, ফরম্যাটে যাব। এটাতে আমরা হচ্ছে একটু ফন্টটা একটু বড় করে দেব 12 এবং এটাকে বোল্ড করে দেব। এরপর আমরা আনসিলেক্ট আইটেম উইথ ডেটাতে যাব, ফরম্যাটে যাব, এটার ফন্ট সাইজটা 10 থাকবে, দিয়ে ওকে করে দেব। এরপর আমরা ওকে যাব, যার পর দেখুন এখানে একটি স্টাইল আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এখন এটাতে ক্লিক করব, ক্লিক করলে এটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন দেখতে সুন্দর লাগতেছে। এখানে দেখুন কোনো আমার মনেই হচ্ছে না এটা আলাদা একটা স্লাইসার। এইভাবে হচ্ছে আমরা স্লাইসারে কাজ করতে পারবো। এরপরে যদি আপনার এই স্লাইসারটাতে আপনি যদি এডিট করতে চান, আপনি এখানে স্লাইসারে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের ওই স্টাইলটা রয়েছে স্লাইসার স্টাইল 1, এখানে আপনার মডিফাইতে গিয়ে আপনি চাইলে আরও কাজ করতে পারেন। Hope you enjoyed today's video. If you really like the video, please like, comments and subscribe my channel. দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।